গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের মিনি ব্লগটা আমি থেকে শুরু করতেছি। তো ব্লগটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবা। আর ব্লগটা দেখতে ভালো লাগলে লাস্টে একটা মিষ্টি করে সুন্দর করে কমেন্ট লিখে দিয়ে যাইবা। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি একটা জামা সেলাই করতেছি, না সেলাই খুলতেছি। মানে জামাটা এখন টাইট হয়ে গেছে, আগে একটু চিকন আসতাম, তো জামাটা সময় ঠিক হইতো না, এখন মুড়ো হয়ে গেছে, এখন ফিটিংসটা একদম গড়বড় হয়ে গেছে। তো ইচ্ছা আছে বিকালে একটু বাজার দোকান করতে চাবো, তো এরকম করে আজকে এই চেষ্টা করবো একটু খুলি ভেবে। কাজের ফাঁকে ফাঁকে ইডি করতেছে, এদিকে রান্না করাবো, রান্না বয়েছে, কাজ করতে করতে আর ভালো লাগতেছে না। দেখতে একটু বুঝতেছে, এদিকে জামাটাও লয়ে বেশি, এদিকে সেলাইটা না করলে না হয়। ভালো ভালো ড্রেসটি করতে পারি না, বুঝছো? 2 দিন পরে পরে এই তো সেলাই খুলন লাগে, একবার সেলাই দেওয়ান লাগে, এই চলে। আমার তো থাইরয়েডের সমস্যা, আমি 2 দিন পরে মুড়ো হয়ে যাই। তখন জামাটা ধুইয়া দেই, ধুইয়া গিয়ে আবার রান্না করে যাই, গিয়া দিই রান্না করে, রান্না অর্ধেক বসাই ধুয়ে আইসি। এটাও তো করুন লাগে, একবার এদিকে করে দরকার দূরে কাজ করো, একবার এই করে দূরে কাজ করো, মানে এই কইয়া লাভ না। মায়ের লোকের জীবন তো জানো, এক লোকে আমরা 10টা কাজ করলে যাবো মা দুর্গার মতো। মা দুর্গা যেমন 10টা, আমরা মায়ের লোকেরও কাজ করার সময় 10টা। তো যারা যারা আমার সঙ্গে একমত কমেন্ট করে জানায়। এদিকে রান্না করছিলাম, কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডালনা করছি, টাকাটা এমন খাও কাঁচকলা দিয়ে বড়া, মানে গুলো করে বড়া করে সে। আবার আমার পোলা কাঁচকলা খাইতো না দেখে এর মধ্যে আবার 2-3 টুকরা পনিরও ফেলাইছি, মানে সুরতালি রান্না আর কি। মায়ের লোক আলাদা আনতাম নি, এই যে সমস্যা। আমরা মায়ের লোকের একটা কত সমস্যা, রান্নাগুলো গেলে নিজের কথা বাদ দিয়ে সবার কথা চিন্তা করা লাগে। তো একটু করে খাই রেস্টুরেন্ট করে আমি বসে একটু বাজার দোকান করতে। এই দোকানটা যারা যারা ফুলচুরি কোন উপরের ভিউয়ার্সরা আছো তারা চিনবা, তোমরা কমেন্ট করে জানাইও। ওই যে ড্রেসটা ঠিক করছিলাম, এটি হয়েছে এই ড্রেসটা। তো আয়া পড়ছি বাজারে, আয়া সেটা তো বাজার দোকান করলাম। তো এখানে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তোমরা দাদা বাইরের আগে পড়াইতো, তো তাইনের সঙ্গে তারা একটু কথাটা তোকে আসতেছি। আর দোকান থেকে লইতেছে মুড়ি। তো মুড়ি ছাড়া কার কার চার সঙ্গে মুড়ি খাইতে ভালো লাগে আমার একটু কমেন্ট করে জানাইবা। আমার তো মুড়ি খাইতে খুব ভালো লাগে, চার সঙ্গে মুড়িরে আমি খাই বেশি, নাইলে আমার গ্যাসের সমস্যা হয়ে যায়। তো মুড়ির দোকান থেকে আয়া পড়লাম আরেকটা দোকানে। তো ওই দোকানে চপ নিতে মারলাম। প্রথমে দিয়েছিলাম 2টা চপ, তোমার দাদা ভাইকে 2টা চপ হইতো না, আর 2টা লইয়াও গিয়েছিলাম। তো আবার আইলাম, আবার আয়সা দিয়ে চপ দিয়ে আবার দেখি বাজতেছে। আমি আসছে রে, এখন তো দেরি হইব। তা বাজতে বাজতেছে, তুমি বাজো, আমি গিয়ে সবজি বাজার করি গিয়ে। তো কি সুন্দর দেবো উস্তাটা। তো উস্তাটা দেখে সেটা বড় বড় উস্তা দেখে সেটা আমি না উস্তাটি লয়ে এলাই। উস্তাটি খুব সুন্দর, খুব ভালো লাগতেছে উস্তাটি দেখতে সেটা। উস্তাটি লইলাম। আর ধর দোকানে কত বড়টা কাঁঠাল রাখছে, কাটা কাটা কাঁঠাল খাইতে ভালো পাও। এরপরও এখনও বাজারে কাঁঠাল পাওয়া যায় দোকানের মধ্যে। তা আমার মোবাইলের মধ্যে আছে একটা ফোন করছে আমার মা। তো ওটু মার সঙ্গে কথা কয়ে নিলাম। তো বাজারে কি ফ্রেশ ফ্রেশ সবজি, কিন্তু এই দাদা ভাই দোকানটার মধ্যে ফ্রেশ ফ্রেশ সবজি। তো আমি সবজি বেশি লইছি না, আমি সবজি বাজার কমফুর গেছিলাম, কমফুর থেকে আইনা লেছে ঘরে আসে। তো বলছি ভাই আমার 1 কেজি আলু দো, তো দিছে আলু। এই আর কি বাজার দোকান মানে করতে হলে মানে একটা ভুলে জায়গা একটা লই, এরকম অবস্থা আর কি। গই আর লাভ নাই। মায়ের লোক আমার মুড়িতে ফুটলাটা বা কিনা রাখছে, বিরিয়ানি ভালাই যায় গাড়িটা কথা। দেখ কইলাম কাঁচা কাঠ কেমন হয়েছে, কাঁচা মরিচ নাই। তো বললাম আলুর লোকে 2টা কাঁচা মরিচ দু। কাঁচা মরিচের দাম মোহন বাজারও যে আগুন হয়ে গেছে গাড়ি, বাপরি বাপরি বাপ। মানে বাজার করবেন মানে সাংঘাতিক একটা মানে ব্যাপার দাঁড়াইছে। কিছু জিনিস 80 টাকা কেজি নিচে নাই। মানুষের সাধারণ জীবনযাপন শেষ, হন একদম গরিবের একবারে শেষ। তো যাই হোক, অন কিতা করুন, খাওন তো লাগবো। কমাই হোক 10 টাকার হোক, 20 টাকার হোক, 100 টাকার হোক, নিতে লাগবো। তো না নিয়ে আসার উপায় নাই। তো বা লুয়ে লাইছি, লুয়ে এসে এখন টাকা দিতাম, টাকা খুঁজতে ব্যাগে পেতে টাকা খুঁজে পাই না। টাকা আছে কোন সময় ঢুকাইছি, টাকা আর খুঁজে পাই না। তা ভাই বসে খুঁজে পাইছি, ভাই খুঁজে পাই দিলাম বাইরে টাকা। তো হ্যাঁ আবার আমার ব্যাগ তুলে দিল, টাকাটা আইতো না এর কাছ থেকে, বলে আইতো না, বলে এক হচ্ছে আমার কাছ থেকে আইতো না, বৌদি আরও জিনিস লইয়ে এলাম। আরে না, সবজি লইতাম না, মানে সবজি খাইব কাটা, অত সবজি লইলে বড় মাছ মাংস খাইতাম না, খালি কি সবজি খামুনি কৌছে। তো ওটা আর ঢুকাই রেখা দিলাম ব্যাগের ভিতরে, আবার আমি ঠামাই রেখা দিলাম, বুঝছো না। তো এই দোকান হচ্ছে ফুলচুরি। আমরা যারা যারা চিনো তো চিনবা, আর যারা চিনো না তোমরা ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ফুলচুরি তো লইয়া নিলাম, মুড়ি ফুটলা আর সবজির ফুটলা। দে এখন আর কিতা করুম, সবজি আর মুড়ি লইয়া লাইছি। এখন জামুগা বাড়িতে দিই, এখন তোমার দাদা ভাই লাগো তো দাঁড়াইছে, তোমার দাদা ভাই ফাঁকে দেখা গেছে অন্য একটা কাজ করতো। আর ফের আপনার কেমন হয়েছে আমাকে, আরে ফান নাই, ফান দো চুন আর ফান রইলাম। আবার মানে লিস্ট লিখে না লইয়া গেলে যাও আর কি। আজকে বাজার দোকান করতাম কি সিটি কই, কিন্তু আজকে লিস্ট লিখে লইয়া গেছিলা।
এই সমস্যা আর কি। তাই হেরা কইতেছে আলু দিত, বললাম না আলু দিত। তা আলু দিছে, প্রথমে আলুটি বালা পড়ছে না, তারপরে ভিতরে গিয়ে দি বালা বালা আলু রাখছে। তোমার আমি ভিতরে রেখে দিছে সব বালা বালা আলু। যাই হোক, এখান থেকে আয় পড়ছি একটু মিষ্টির দোকানে, বলে লেগে একটু মিষ্টি লুমু। মিষ্টি লইতে না লইছিলাম খাজা। আমি কই আজকে বহুদিন ধরে খাজা খাই না, খাজাটি আজকে নতুন বানাইছি, লুয়ে যেতে পারো। তো কইলাম আমরা তো 3 জন মানুষ, আমাকে 3টা খাজা দিয়া লাও, বেশি নিয়ে তো লাভ নাই, মিষ্টি নষ্ট হয়ে যাবো গা। তো কইছি দোকানদারটা বাইরে কইছি 3টা খাজা দাও। তো তাই এদিকে 3টা খাজা রেডি করতেছে, ফুটলাম বানতেছে, প্যাকিং করতেছে। আর আমি এদিকে পাশের থেকে আমার টাকাটা বের করে লেছি, টাকা তো দেওয়া লাগবো। তো টাকা রেডি করছি। এদিকে তোমার দাদা ভাই আমার লগে দাঁড়াই দিয়েছে, আর এদিকে বাইরে পড়তেছে বিনি বিনি বৃষ্টি। তোমার দাদা ভাই তাই দিতেছে, তাড়াতাড়ি করো, বৃষ্টি এলে পরে আর বাইর যেতে পারতাম না, বিজ্জে শুভ হয়ে যাবো, মোবাইল টোবাইল সব বিজ্জে যাবো। কাম কারে দাঁড়াও, টাকাটা দিয়ে লই। তো টাকাটা দিছি, দিয়ে এখন টাকাটা খুচরা করে এসে টাকাটা লইলাম, লই এখন বাইর যাবো গা। এই যে দোকানের মালিক আয়া পড়ছে, মিষ্টির দোকান থেকে এখন বাইরে যেতেছি, মিষ্টির দোকান বাইরে আয়া পড়ছে। সব লইতাম আসলাম, আগে সব বাজা হয়েছিল না, তখন এসে একটু দাঁড়াইছি, সব ডিবাইজে দিয়ে লাইছে, সব লই এসে জামুগা বাড়ির দিকে বাইরে পড়তেছে, বৃষ্টি তোমার তো বেড়া যেতেছে। তাই তাড়াতাড়ি করে এসে কব একটু দাঁড়ান। আমি কো আরে বাবারে দাঁড়াইলে হইতো না রে ভাই, তাড়াতাড়ি দিয়ে লাও, তাড়াতাড়ি আমরা দিয়ে লাও সেই পাঁচটা সব। আমি যাইগা দিকে বৃষ্টি আয়া পড়তেছে, ফলে দিয়া বিজ্জে মিজ্জে বাইর যামু, জরুর আইব আর কইয়া লাভ নেই। তো দাঁড়াই দিছি, এবার তাই ফুটলা বানতেছে, উঠলা বানতে দিতে কত সময় লাগাতো। আমি আইসি, আমি সব টপ খাইতাম না, আমি ভাত খাই দিয়েছি। আমি শীতলের বড়া বানাইতে গেছিলাম, শীতলের বড়া দিয়ে ভাত খাইতেছে, ওহ সুপার লাগতেছে শীতলের বড়াটা। তা কেটা কেটা এমন শীতলের বড়া চাল কুমড়া দেখাইতে ভালো পাও, কমেন্ট করে আমার জানাইও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাইও। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, আর নেক্সট ভিডিও পাইতে সবাই অপেক্ষা করো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।